হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোন কোন টপিকে কথা হতে চলেছে। অনেকগুলো টপিক নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল, চোর ধরা পড়েছে কেপি কনস্টেবলের, অনেকগুলো চোর ধরা পড়েছে, ঠিক আছে। ভুয়ো সার্টিফিকেট নিয়ে বর্তমানে তারা চাকরি করছে। দ্বিতীয়ত তোমাদের এক্সাম আপডেট। তৃতীয়ত তোমাদের যেটা বলে তোমাদের আগামীকাল আন্দোলন রয়েছে, তোমরা প্রত্যেকে জানো, সেই নিয়ে কিছু কথা বলা রয়েছে। প্রত্যেকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা পুরোপুরি দেখো, অনেক কিছু শেয়ার করবো, অনেক কিছু কথা বলবো। সরকারের পর্দা ফাঁস করতে চলেছি, ঠিক আছে। এই সরকার তোমাদেরকে নিয়ে কীভাবে খেলছে জাস্ট তোমরা একবার দেখো। স্টুডেন্টদের লাইফ নিয়ে কীভাবে ছিনিমিনি খেলছে তোমরা জাস্ট দেখো। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ ডি, এনটিপিসি, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তুমি হয়তো ম্যাথে দুর্বল কিংবা ইংলিশে দুর্বল, যে সাবজেক্টেই দুর্বল হও না কেন সেটাকে খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করতে পারো, ইমপ্রুভ করে অনেকটাই চাকরির দোরগোড়ায় তুমি কিন্তু পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। হবেই বা না কেন, কারণ তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা মক টেস্টের জন্য তোমাদেরকে বই কিনতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে তোমরা একবার যদি মক টেস্টের জন্য নিয়ে নাও, টেক্সট বুক পাস প্রো তোমরা নিয়ে নাও সারা বছরের জন্য কিংবা সারা জীবনের জন্য, তাহলে এখানে প্রত্যেকটা এক্সামের মক টেস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট দিতে পারবে। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছিল, মহাশিবরাত্রির স্পেশাল সেল, 26 থেকে 28 ফেব্রুয়ারি, এটা আজকে লাস্ট ডেট, ঠিক আছে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 699 টাকার পাস প্রো মাত্র 351 টাকায় পেয়ে যাবে, অর্থাৎ এক বছরের জন্য মক টেস্ট তোমরা টেক্সট বুকে দিতে পারবে। আর তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, যেটা 1119 টাকা, সেটা 439 টাকায় পেয়ে যাবে। সারা জীবনের জন্য এখানে মক টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করতে পারবে, তার উত্তর পাবে, ডাউট সলভিং ক্লাস পাবে, প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন পাবে, সমস্ত কিছু পারবে এর মধ্যে, ঠিক আছে। মাত্র 439 টাকায়। এরপরে হয়তো আর অফারটা পাবে না, আজকে রাত্রি 12টার পর আবার 700 টাকা করে দাম হয়ে যাবে, ঠিক আছে, এবং 1199 টাকা দাম হয়ে যাবে এটার। বং10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আর একদমই লেট করো না, এখনই নিয়ে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বং10 কুপন কোডটা ইউজ করো এবং 12% ডিসকাউন্ট নিয়ে নাও, ঠিক আছে। এখনই নিয়ে নাও এবং মক টেস্ট দিতে শুরু করো। ফার্স্ট অফ অল, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা নিউজে প্রকাশিত হয়েছে, নিউজে তোমরা দেখে নিতে পারো, প্রত্যেকটা চ্যানেলে দিয়েছে কম বেশি। কর্মরত 100 জন কনস্টেবল ভুয়া এসসি সার্টিফিকেট, ঠিক আছে, এটা দিয়েছে। তো এবার ভুয়া সার্টিফিকেট এ কনস্টেবল হয়ে গেছে, এখানে সমস্ত কিছু নাম টাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভুয়া এসসি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি। তো এই হচ্ছে বর্তমানে রাজ্যের অবস্থা। এরকম যে আর কত রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সমস্ত কিছু সাবজেক্ট দেওয়া রয়েছে। তো এরকম যে কত রয়েছে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না কত। আমাদের জীবন নিয়ে কীভাবে সরকার ছিনিমিনি খেলছে। আবার বলছে আমরা চাকরি দিতে চাই। তো চাকরিটা কিভাবে দিতে চাই, এইভাবে দুর্নীতি করে চাকরি দিতে চাই। 2012 সালের পর যখন থেকে সরকার এসেছে তারপর থেকে দুর্নীতিগ্রস্ত শুরু হয়ে গেছে, এবং আমাদের জীবনে ওবিসি কেস নিয়ে তো চলছে। তার উপর এইভাবে ভুয়া এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট এগুলো বার করে, ঠিক আছে, বার করে বেকার করে দিয়েছে ছেলেমেয়ের জীবন। যারা অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পায়নি, এবং ভবিষ্যতে পাচ্ছে না, এখনও পাচ্ছে না। এখন ওবিসি কেসের নাম দিয়ে তো পুরোপুরি আটকেই রেখেছে সমস্ত কিছু। চাইলে সরকার যদি চাইতো তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারতো। যে 15% আই থিঙ্ক আমি দেখলাম 15% ওবিসি রিজার্ভেশন রয়েছে, ওবিসি রিজার্ভেশনটাকে বাদ দিয়ে দিই, কিংবা যারা 2011 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদেরকে তোমার রিজার্ভেশন দিক, এবং 2011 সালের পর যারা রয়েছে তাদের ওবিসি রিজার্ভেশন বাতিল করে এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারতো। ভোট ব্যাংকের লোভে, ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র তোমাদের জীবন নিয়ে, সারা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এখনই জাগার সময়, এখনই যদি না জাগো তাহলে ভবিষ্যৎ অন্ধকার তোমাদের। আগামীকাল প্রত্যেকে এসো, ঠিক আছে, একটা মহা আন্দোলন হতে চলেছে, প্রত্যেকে উপস্থিত থাকতে হবে প্রত্যেককে, ঠিক আছে, এবং প্রত্যেকে আসবে সেখানে। সুপ্রিম কোর্টে দ্রুত ওবিসি কেসের নিষ্পত্তি করার জন্য গত 1 বছর ফর্ম ফিল আপ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ পুলিশের পরীক্ষা হচ্ছে না, তার জন্য আগামী 1 মার্চ অর্থাৎ আগামীকাল সকাল 11টা থেকে শিয়ালদা থেকে ধর্মলার তল অবধি মহা মিছিল হতে চলেছে, ঠিক আছে। প্রত্যেকে এখানে আসতে হবে, প্রত্যেককে, এবং প্রত্যেকে উপস্থিত থাকো। যদি উপস্থিত না থাকো তাহলে কিন্তু প্রবলেম। দেখতেই পাচ্ছ কিভাবে ভুয়া সার্টিফিকেট, জালি সার্টিফিকেট দিয়ে তোমাদের চাকরি খাচ্ছে, এবং তার যেগুলো চাকরি হচ্ছে সেগুলো ওবিসি কেসের নাম দিয়ে ইস্যু দেখিয়ে আটকে রেখেছে। তারপরে
তোমাদের কি করছে ডেট তোমার উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে ওবিসি কেটে ডেটের পর ডেট ফেলছে, ঠিক আছে। তো এখনই জাগার সময়, এখন যদি না জাগো ভবিষ্যৎ অন্ধকার। এটা ভেবে বসে থেকো না যে ও যাবে আমি যাব না, ও গেলেই হবে ওরা গেলেই হবে, এটা যদি ভেবে থাকো তাহলে বাড়িতে বসে থাকো, ঠিক আছে। বাবা মায়ের স্বপ্ন জীবনে পূরণ করতে পারবে না, পুলিশের চাকরি করার আর হবে না, কোনো চাকরি আর পাবে না। যে কোনো চাকরি প্রার্থী হও না কেন প্রত্যেককে আসতে হবে আগামীকাল শিয়ালদা থেকে ধর্মতলা অবধি। অবশ্যই প্রত্যেকে উপস্থিত থেকো এবং প্রত্যেকে এসো। আশা করি বুঝতে পেরেছো কত চোর অলরেডি ধরা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ, এবং আন্দোলনটা ঠিকঠাকভাবে যদি হয় এবং স্টুডেন্টরা উপস্থিত থাকে তাহলে কিন্তু একদম খেলা জমে যাবে, ঠিক আছে, ভালো রকম খেলা হবে। তো প্রত্যেকে এসো, আশা করি তোমরা প্রত্যেকে আসবে, ঠিক আছে। আগামীকাল দেখা হচ্ছে, ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।